বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সেই লক্ষ্যে মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলাকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৈঠকে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সাংসদ, বিধায়ক, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও এসএসবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের তরফে বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এদিন বৈঠকে কোথায় ত্রাণ শিবির তৈরি করা হবে, কিভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা কিভাবে নেওয়া হবে সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। নিশীথ প্রামাণিক জানান, মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রশাসনের সমস্ত বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ। জেলা ভিত্তিক আমাদের ডিএম সাহেবরা অলরেডি ইরিগেশন দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং ডিএম সাহেবরা প্রত্যেক জেলায় জেলায় তাদের কন্ট্রোল রুম করে নিয়েছেন এবং পাশাপাশি আমরাও একটা আমাদের দপ্তর থেকে ওইখান থেকে আমরা কন্ট্রোল রুম রাখবো। এর আগে রাজ্য এবং কেন্দ্রের সম্পর্ক কি ছিল? কখনো সময় মতো প্রপোজাল পাঠানো হতো না, কখনো বা প্রপোজালের জন্য যা যা প্রপার করণীয় সেটা করা হতো না, প্রপার লাইজেনিং ছিল না স্টেট। তো স্বাভাবিকভাবেই এখন আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি রাজ্যের যারা অফিসাররা আছে নিয়মিত সমস্ত কেন্দ্রীয় দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং বিষয়টাকে যতটা পারা যায় আপডেট রাখবেন এবং আপনাদেরকেও সেই বিষয়ে পরবর্তীতে অবগত করাবেন। যা হচ্ছে পূর্বে কেন্দ্রের প্যাকেজ এবং নিশ্চিতভাবে 60-40 রেশিওতে যেভাবে ইরিগেশন কাজ করছে এবং স্পেশাল প্যাকেজ যতটা আমরা চাইবো কেন্দ্র দেওয়ার জন্য প্রস্তুত। ইরিগেশনের ক্ষেত্রে আমরা এই সময়ের মধ্যে যতখানি কাজ করতে পারবো ততটাই কেন্দ্র দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। গত পরপর কয়েক বছর ধরে বেশ কিছু ঘটনাও ঘটেছে এবং আমরা নিশ্চিতভাবে সেটার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনা করবার প্রয়োজন রয়েছে। সিকিমের সঙ্গে আমরা নিশ্চিতভাবে আলোচনা করব। সিকিম আমাদের এই ভারতবর্ষের জানেন যে একটি একেবারে ছোট রাজ্য এবং যেখানে প্রচুর যেমন প্রাকৃতিক প্রাচুর্য রয়েছে, ঠিক একইভাবে প্রখর বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেক বছরই সেখানে বন্যা নেমে আসে। তো স্বাভাবিকভাবেই সেই বিষয়টিও যেমন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে, পাশাপাশি সেই সিকিমের জল যখন পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গে আসে তখন সেখানে এসেও যাতে সেটা কোনোভাবে যেন প্লাবন তৈরি করতে না পারে, যেন বন্যার পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়টার জন্য সুদূর প্রসারী পরিকল্পনা করা হবে। এটা খুব কম সময়ের পরিকল্পনা না, এটা লং একটা পরিকল্পনা আমরা করব হয়েছে। তো সব মিলিয়ে আমরা এই বিষয়ে জিটিএর সঙ্গেও কথা বলবো, ইরিগেশন দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং পাশাপাশি জিটিএ কে আমরা সঙ্গে নিয়ে এই বিষয়ে কাজ করব যাতে পাহাড়েও আমরা আগাম বন্যার কোনো প্রস্তুতি নিতে পারি। এনডিআরএফ আমাদের সঙ্গে এই বিষয়ে সহযোগিতা করবে। এই বিষয়ের বৈঠকের বিষয়ে চর্চা করুন। যে ধরনের প্রপোজালগুলো এসছে, যেমন ধরুন আপনি ইন্ডিয়ার আমাদের পাহাড়ে গত এবারও কোথায় কোথায় থাকবে। দেখুন, রিকগনিশন অনুযায়ী যে জায়গাগুলোতে ঘটনা ঘটছে সেই কিছু জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং সেই পার্টিকুলার জায়গাগুলোতে তো রিকগনিশন অনুযায়ী ইন্ডিয়ার ডেভেলপমেন্ট হবেই। পাশাপাশি যদি আরো প্রয়োজন হয়, কারণ এবারে একেবারে রাজ্য সরকার আপনারা জানেন কেন্দ্র সরকার সব মিলে ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে, তো স্বাভাবিকভাবে এখানে কোনো রকমের পার্থক্য নেই, সবাই মিলে একসঙ্গে। ইভেন আমরা আজকে এসএসবি এবং বিএসএফ এর সঙ্গে ছিল, তারা প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের ঘটনা ঘটলে পরে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য। তারাও একই সঙ্গে রাজ্য প্রশাসনের সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করবে। ভুটানের জল নেমে এসে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল প্রত্যেক বছর প্লাবিত করে, ভুটানের জল হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়, এই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? আমি একটু সাপ্লিমেন্ট করি। দীর্ঘদিন ধরে একটা আলোচনা হয়ে আসে, কিন্তু সেটা বাস্তবায়িত এখনো অব্দি দেখা যায়নি বা ওটার কি দেখুন, এটা কেন্দ্রীয় স্তরে এটা নিশ্চিতভাবে আলোচনা চলছে। শুধু তাই নয়, আমাদের যেমন ইন্দো ভুটান রিভার কমিশন এই সম্পর্কে আলোচনা এগোবে এখন।
ঠিক একই রকম ভাবে ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ মিলে সেখানেও কিন্তু একটা রিভার কমিশনের যে চর্চা সেটা হচ্ছে। আশা করি কেন্দ্র এবং রাজ্যে, আপনারা জানেন যে একই সরকার, তো স্বাভাবিকভাবেই এই বিষয়টা খুব স্মুথলি বিষয়টি হয়ে যাওয়ার কথা। ব্রহ্মপুত্র রিভার কমিশন আমাদের একটা পার্ট ছিল ব্রহ্মপুত্র রিভার কমিশন মানে যেটা